আজকে সকালে ঘুম থেকে উঠেই হাতে এক ডাব্বা চকলেটের ব্যাটার নিয়ে বসে পড়েছি কেক বানানোর জন্য। আর তোমাদেরকে আজকে সেটাই দেখাবো। কি সেটাই ভাবছো তো? এটা ভাবলে কিন্তু একদমই ভুল, কারণ কোনো কেক টেক আমি বানাচ্ছি না। আজকে চুল বানাবো ফুরফুরে, আর এই ফুরফুরে চুল বানানোর জন্য লাগবে আমার এই নীলামারির একটা হেয়ার প্যাক। এই প্যাকটার মধ্যে তোমরা 3-in-1 একটা প্যাকেজিং পাবে, যার মধ্যে রয়েছে রিঠা, শিকাকাই এবং আমলা পাউডার, যেগুলো আমরা বাজার থেকে কিনে জল দিয়ে ভিজিয়ে তারপর আমরা মাথায় অ্যাপ্লাই করতে পারি। সেটা তোমরা যদি এত সহজভাবে হাতে পেয়ে যাও, তাহলে আর কি দরকার অত সব প্রসেস ফলো করার, তাই না বলো? যেমন প্রথমেই আমি রিঠা পাউডারটা দিয়ে দিলাম। আচ্ছা, এই পাউডারগুলোতে একটু যদি হাওয়া লাগে না, তাহলে কিন্তু দলা দলা হয়ে যায়। যেমন আমারটা হয়ে গেছে, দেখেছো রিঠাটা? তবে আমলাটা দেখো কি সুন্দর ফুরফুরে আছে। আসলে ওই ভেজা চামচি লেগেছিল রিঠা পাউডারে প্রথমবার যখন ইউজ করেছিলাম, তারপর না ওই দলা দলা পেকে গেছে। তা কোনো ব্যাপার না। এটাতে আমি এখন এটাতে আমি অ্যাড করবো এখন গরম জল। আর কিচ্ছু লাগবে না কিন্তু, কোনো টক দই বলো, অ্যালোভেরা বলো, কোনো ঝকমারি কোনো ব্যাপার না। যাদের হাতে সময় মাত্র 5 মিনিট, জাস্ট নীলামারির এই একটা প্যাক কিনে নিতে পারো। 3টে পাউডার একসাথে একই পরিমাণে মেশাবে, সঙ্গে একটু গরম জল দিয়ে নেবে, নিয়ে হ্যান্ড ব্লেন্ডারটা ভালো করে ফেটিয়ে নেবে। দেখবে ওই দলা পাকানোগুলো, যদি তোমার দলা পাকিয়েছে আমার মতো, তাহলে একদম মিহি হয়ে যাবে। এবার আমি আমার হেয়ারটাকে খুব ভালো করে কোম করে নেবো একটা উডেন কোম দিয়ে। তোমরা অনেকেই কম বেশি জিজ্ঞাসা করো আমি কী কোম ইউজ করি। আমি এই উডেন কোমটা কিন্তু ইউজ করি যখন আমার হেয়ার ফল বেড়ে যায় তখন। আর আজকে আমার এই প্যাকটা ইউজ করার কারণগুলো বলে দিই। এই প্যাকটা যদি তুমি ইউজ করো সপ্তাহে একবার করলেই হবে, বেশি কষ্ট করতে হবে না, তাহলে হেয়ার ফল কমবে। তারপর তোমার চুল ভীষণ সিল্কি হবে, শাইন হবে। যাদের চুল আমার মতো ফ্রিজি, সেই ফ্রিজিনেসটা কেটে যাবে, এবং চুল কিন্তু ভীষণ ভীষণ পরিমাণ স্মুথ হবে। তাই আমি বলবো একবার ইউজ করে দেখতে পারো। আর যদি তোমরা এতটা টাকা ইনভেস্ট করতে না চাও, তাহলে এমনি বাজার থেকে রিঠা, আমলা, শিকাকাই কিনে রাতের বেলা ভিজিয়ে তারপর অ্যাপ্লাই করে ফেলবে, ওই একই ব্যাপার। তবে জানো তো, নীলামারির এই প্রোডাক্টটা এরা 100% জেনুইন বলেই ক্লেম করে। আর এটা আমি বেশ অনেক দিন আগে নিয়েছিলাম, তবে শুধুমাত্র একবার ইউজ করেছি। আমার একদম খেয়াল ছিল না যে প্যাকটা আমার কাছে রয়ে গেছে। কালকে রাতে যখন আমি আমার ক্যাবিনেটটা রাতের স্কিন কেয়ারটা করছিলাম, তখন আমার চোখে পড়লো যে ও হ্যাঁ, এই প্যাকটা তো রয়ে গেছে। খুলে দেখছি একদম ভর্তি ভর্তি রয়েছে। তাহলে পরপর কয়েকদিন আমাকে এটা ইউজ করে ফেলতে হবে। আর তোমরা চাইলে এটা নিতে পারো। আগের বার আমি যখন এটা ইউজ করেছিলাম, আমি সেমভাবেই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো এখানে আমি চপ চপ করে একদম হেয়ার রুট থেকে হেয়ার লেন্থ ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু তোমার চুলটাকে দুটো সেকশন করে নেবে। এটা ততটাই গুলবে যতটা তোমার চুলে লাগে। আমার চুল না এমনিতে লং যেমন তেমন একটু ড্রাই, এই জন্য আমি একটু বেশি নিয়েছি। আর এটা এখন আমি ক্লিন করে নিয়েছি, মানে এটা না আমার মুখটুক ক্লিন করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। হাতে যদি সময় কম থাকে ওই 1-1.5 ঘন্টা রাখলেই হয়। তবে আমি 2 ঘন্টা মতো রেখেছি, ঘুমাচ্ছিলাম। মাথায় এই প্যাকটা অ্যাপ্লাই করে ভাত টাত খেয়ে একটা ঘুম দিলাম লম্বা। ঘুম দিয়ে উঠে দেখছি মায়ের দুপুরে রান্না হয়ে গেছে। আজকে দুপুরে দেখো বাসন্তী পোলাও করেছে। আজকের পোলাওটা না একদম পারফেক্ট হয়েছে। তোমাদের বলি না যে এখন মানে এই কয়েক মাস যাবৎ আমাদের বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বানানো হচ্ছে। আর গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানালেই না জানি না কেন দলা পাকিয়ে যায়। তবে আজকেরটা একদম পারফেক্ট এসেছে। তোমরাই একজন কে বেশ কমেন্ট করেছিলে যে চাল আর জলটা একই পরিমাণ নিতে। আর আমার এক বান্ধবীও আমাকে ভিডিও দেখে বলেছিল যে চাল আর জলটা একই পরিমাণ নিবি। আর রয়েছে তার সাথে স্যালাড, চাটনি, আর সকালে মা ভাত ডাল করেছিল, ওটাও রয়ে গেছে। আমি ভাবছি খেয়ে নেবো, তারপর হেয়ার ওয়াশ করবো, কারণ এই হেয়ারটা ওয়াশ করতে আমার না হলেও 3-4 ঘন্টা সময় লাগবে। একদম কাট হয়ে গেছে, আর ভাল লাগছে না জানো তো। এই মাথায় প্যাক লাগালে না বেশি গরম লাগে। আমি না যে কোনো প্যাক একটু বেশি সময় ধরে লাগিয়ে রাখার চেষ্টা করি, তাহলে রেজাল্টটা খুব ভালো আসে। আর দেখো এখানে লাল লাল ঝোল মাংস হয়েছে, দেশি মোরগের মাংস। আর কি চাই জীবনে? তোমরা তো জানোই আমি কম বেশি খেতে ভীষণ পছন্দ করি। আর জানো তো, প্রত্যেকবার তোমাদের বলি প্রতিদিন ভিডিও দেবো, কিন্তু কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়। এখন বর্তমান সময় আমার ইন্টারনাল এক্সাম চলছে, যে কারণে গত 2 দিন ভিডিও পোস্ট করতে পারিনি। তাও এইবার ইন্টারনালে আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আগের বার ফার্স্ট সেমের ইন্টারনালের সময় তো আমি মানে ইন্টারনাল 5 দিনে ছিল, 5 দিনই ভিডিও করা বন্ধ রেখেছিলাম। বাট এবার সেটা আমি না করার চেষ্টা করেছি। তবে 2 দিন বন্ধ হয়ে গেছে, তাই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা একইভাবে ভিডিওটাতে ভালোবাসা দিও। আর তোমরা যেহেতু আমাকে কম বেশি সবাই বলো যে দিদি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার
ভিডিওগুলো পোস্ট করো, হেয়ারে কী ইউজ করো, স্কিনে কী ইউজ করো। তো আমি ছোটোখাটো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তা দুপুরে লাঞ্চটা সেরে নিই, দেখি কেমন হয়েছে আজকের মাংস আর তার সাথে পোলাওটা। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা পোলাও খেতে বেশি পছন্দ করো নাকি ফ্রাইড রাইস খেতে বেশি পছন্দ করো। আমি জানো তো আগে না ফ্রাইড রাইস পোলাও কিচ্ছু খেতাম না, কারণ ফ্রাইড রাইসে এত ভেজেস থাকে আমার বাঁচতেই সময় চলে যায়। তবে পোলাওটা খেতাম, ওই আমাদের বাড়িতে আগে বাসমতি চালের পোলাও বানাতো তো ভালো লাগতো না। তা এখন এই গোবিন্দভাগের চালের যে পোলাওটা আমার রিসেন্ট খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি যাবো শ্যাম্পু করতে। চলো শ্যাম্পুটা বার করে নিই। আর আমি রিসেন্ট টাইম বায়োটিকের এই শ্যাম্পুটা আর এর সাথে আমি এই লরিয়ালে হেয়ার মাস্কটা ইউজ করবো। ভিডিওটা হেল্পফুল লাগলে একটা করে লাইক করে যেতে ভুলো না। আর একটু বেশি যদি ভালো লেগে থাকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, তারাও দেখতে পাবে। আর যারা বঙ্গলরনা ফেসবুক পেজে নতুন সদস্য, পেজ না ফলো করে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর কারা এখনও অবধি জানো না বলো তো যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করলে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিয়ে দিই। 6.5 hours later. ঘন্টা 3 পর স্নান সেরে চলে এসেছি। আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমরা অনেকেই বড় যদি তোমার ইনস্টা আইডিটা শেয়ার করো, লিঙ্কই দেওয়া রইলো, তোমাদের কষ্ট হবে না। আর বঙ্গলরনা নামেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো, চুলটা আমার শুকিয়ে গেছে, মানে এখন তো গরমকাল, ড্রায়ার ইউজ করছি না, ওই জন্য এখন সরাসরি সিরাম ইউজ করবো। আর এই সিরামও আমি রিসেন্ট টাইম লরিয়ালে টোটাল লিপের 5টা ইউজ করছি। আমি এই 2-3টে সিরামই ইউজ করি, হয় এটা না হলে স্টিক্স। বেশি কিছু আমি এক্সপেরিমেন্ট করি না চুলের প্রোডাক্ট নিয়ে। আর যেগুলো যা আমি নিজে 3-4বার ইউজ করি সেগুলো নিয়ে রিভিউ দিই। চুলের ব্যাপারে আমি সবসময় ভীষণ খুঁতখুঁতে, তাই আমি যাকে যেটা সাজেস্ট করি তোমরা ভাবে জেনুইন সাজেস্টই করি। কোনো রকম আর্টিফিশিয়াল বা কোনো রকম প্রমোশনাল জিনিস আমি চুলের ব্যাপারে কোনোদিন করবও না। এর আগে আমি একটা ব্যানানা প্যাকের হেয়ারের যে রিমেডি ছিল সেটা পোস্ট করেছিলাম, অনেক ভালোবাসা পেয়েছি, তোমরা অনেকে হেল্প পেয়েছো এই ভিডিওটার মাধ্যমে। এবং একটা বাড়িতে বসে যে চাল দিয়ে ক্যারাটিন ট্রিটমেন্ট করা হয় সেই হেয়ার কেয়ারটা তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আমি ছোটো যেগুলো জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, একটুখানি অ্যালোভেরা জেলটা ইউজ করিনি, এখন গরমকাল তো কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করি না, ভীষণ ঘাম হয় জানো তো। আর এই যে সুদিং জেলগুলো আমি ফ্রিজে রেখে দিই, টোনা সুদিং জেল ফ্রিজে রেখে ইউজ করবে, ভীষণ ভালো লাগবে গরমকালে দিয়ে। আমার তো হয়ে গেছে স্নান টান সারা, আর স্কিন কেয়ার হয়ে গেছে। আর এই যে রেজাল্টটা না, এটা কালকে সকালে দেখাবো, একটু পরে তো আলো চলে যাবে, চুল শোকাতে তাদের দেখাতে পারবো না ভালো করে। The next day. যেই কথা সেই কাজ, কালকে যেমন বলেছিলাম যে আফটার রেজাল্ট আমি সকালবেলা দেখাবো। গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি সকালবেলা রেজাল্ট নিয়ে। আমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে যাবো, তা ভাবলাম পরীক্ষা যখন দিতে যাবো তা চুলটার রেজাল্টটা কেমন আসো তোমাদের একটু দেখাই। আমি তোমাদের সবসময় বলি আমার হেয়ারে কিন্তু কোনো রকম পার্লারে কোনো ট্রিটমেন্ট করা নেই, তোমাদেরকে যেটা দেখায় সেটা একদম অথেন্টিক। আর আমার চুল জানো তো আগে আরও বেশি ফোলা ছিল আর উস্কো খুস্কো ছিল, সেটাকে আমি অনেক কষ্ট করে অনেক বাড়িতে বসে কেয়ার করে এতটা ম্যানেজেবল একটা সিচুয়েশন এনেছি। তো তোমরা যে রেজাল্টটা দেখতে পাচ্ছ এটা একদম অথেন্টিক। আর অনেকে হয়তো বলবে যে একটুখানি চুলের আগা দিকটা ট্রিম করো, আমি এটা বারবার তোমাদের ভিডিওতে বলি, চুল নিয়ে কোনো ভিডিও পোস্ট করলে বলে দিই যে যত চুল লম্বা হয় না তত চুলে গোড়ার থেকে না আগাটা একটু পাতলা হতে থাকে। আমার থেকেও যাদের চুল লম্বা দেখবে তাদেরও আগাটা কিন্তু খানিকটা পাতলা হয়। এটা তুমি যতবারই ট্রিম করাবে, ওই ট্রিম করানোর পর চুল যখন বড় হবে সেই যে অবস্থা সেটাই ফিরে আসবে। তাই এটা না দেখে তোমরা চুলের গোড়া দেখে বিচার করো। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে মতামত জানিও। চলো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে ধামাকাদার কোনো ভিডিওর সাথে।